নমস্কার বন্ধুরা, আজকে আমরা কাতলা মাছের একটা অন্যভাবে কালিয়া নিয়ে এসেছি রেসিপি। এখানে আমি আরও মাছ আছে ভাজতে দিয়েছি। এখানে আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে বেছে জল ছড়িয়ে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইটা ভালো করে গরম করে তেল গরম করে দেখুন একে একে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো নুন, দিয়ে লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আমরা একটু আদা, একটু রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। টমেটো আমি অল্প দিয়েছি, যেহেতু আমি মাছের মধ্যে লেবুর রস মাখানো ছিল। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়োটা একটু বেশি দেবো, ধনে গুঁড়োটা কম দেবো। আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন আমার লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করবো না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এবার থালাটা ধুয়ে জল দিয়ে দেবো। আমি আরেকটু নুন দিয়ে এটাকে মিডিয়াম আগে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়তে থাকে। মশলা তেল ছাড়তে শুরু করেছে, জলটাও টেনে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু চিনি, যেহেতু স্বাদ ও কালার দুটোই ভালো আসবে। একটু মশলাটাকে পুরো তেল ছেড়ে গেছে, আমি মশলাটার জলও পুরো টেনে গেছে আর পুরো তেল ছাড়ছে দেখুন। এবার আমরা একটুখানি গরম মশলা দিয়ে নাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আমরা অল্পই দেবো, যেহেতু এটা আমরা পুরো মাখা করবো। ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। এখন আমার ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, এবার আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু আঁচটাকে একদম কমিয়ে আমরা বা মিডিয়াম আঁচে দিয়ে আমরা ওটা একটু ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমাদের কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এখন বন্ধুরা, আমাদের কাতলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।